আমরা জানি ইসলাম হচ্ছে কমপ্লিট করা হয় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বাংলাদেশের এবং পৃথিবী বিশেষত সকল বাংলাভাষী বাংলাদেশি মুসলমানদের উদ্দেশ্যে আমার কথা একটাই, এই যে রামিসাদেরকে হত্যা করা হয়, ধর্ষণ করা হয়, নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে প্রতিনিয়ত যে পাশবিকতার আশ্রয় নেওয়া হয়, এগুলাকে বন্ধ করার জন্য একমাত্র শরিয়া আইনের পূর্ণাঙ্গ কার্যকরী বাস্তবায়ন ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। গতকাল মধ্যরাত্রি পর্যন্ত মিরপুর 10 উথাল পাথাল করছিল মিছিলে মিছিলে, বারবার তাদের স্লোগান ছিল আসিয়া থেকে রামিসা, কোর্ট কাছারি সব ভিসা। যদি বিচার বাস্তবায়ন হতো তাহলে এই স্লোগান কিন্তু আমাদের শুনতে হতো না। আজকে এই বিগত এক সপ্তাহ এমনকি এই ঘটনা চলতে চলতে গতকাল চট্টগ্রামের ঘটনা আপনারা জানেন, মাত্র 4 বছরের শিশুকে নির্মমভাবে পাশবিক নির্যাতন করা হয়েছে। ধর্ষণ শব্দটা মুখে আনলেও আমাদের চরম লজ্জা, পাশবিক নির্যাতন শব্দটা আমি বলতে চাই। এই যে বারবার এগুলো হচ্ছে, স্বাধীনতা উত্তর 75 বছরে বাংলাদেশে কত হাজার ধর্ষণ এবং হত্যা সংঘটিত হয়েছে। একটারও কি ফাঁসি হয়েছে? বিচার হয়েছে? এগুলো একমাত্র রাষ্ট্র আনতে পারে যেটা, সেটা হলো শরিয়া আইন। বাংলার মুসলমান মরিচিকার পিছনে আর তোমরা কত ঘুরবা? যদি এগুলো বাস্তবায়ন চাও, সবাই মিলে শরিয়া আইনের জন্য ভয়েস রেজ করো, রাজি আজকে যাও। আবার যদি কেউ মধ্যযুগীয় আইন করে এটাকে সায়েন্স বা সিস্টেম করে কটাক্ষ করতে চায়, আল্লাহর আইনকে মধ্যযুগীয় বললে মুসলমান বুঝে থাকলে বলুন ঈমান আছে না গেছে? আল্লাহর আইন কখনো মধ্যযুগীয় আইন হতে পারে না। সাহাবায়ে কেরাম রাসূলের জামানায় মধ্যযুগীয় বলতে ইসলামের আইনকে বোঝায়, কোরআনের আইনকে বোঝায়, শরিয়া আইনকে বোঝায়। তো শরিয়া আইনে কতগুলো হত্যা হয়েছে, কতগুলো ধর্ষণ হয়েছিল, কতগুলো পাশবিক নির্যাতন হয়েছিল। খতিয়ান দেখেন, বেশি দূরে যাওয়া লাগবে না। বর্তমান পৃথিবীর শরিয়া ভিত্তিক একমাত্র রাষ্ট্র হলো ইমাম ইসলামী আফগানিস্তান। 21 সাল থেকে 26 সাল পর্যন্ত ধর্ষণ হত্যার মাত্রা শূন্যের কোঠায় নেমে এসেছে। আল্লাহু আকবার। তারা যদি দেখাতে পারে পৃথিবীর যে কোনো ভূখণ্ড শরিয়া আইনের ব্যাপারে উচ্চকিত হলে সেই ভূখণ্ডেও এ ধরনের দৃশ্য বারবার আমাদের সামনে